বাট দিনের বেলা মোটো ব্লগ আপনারা অনেক বেশি পছন্দ করেন, এন্ড পাহাড়ের রাস্তা যেহেতু সেই মজা হয়। ভাই এমন সিএনজি রে ভাই, চাপাচাপি কারে কয় কত প্রকার। ব্লগারের এখন ডায়লগ হইছে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ, এর লাগেই মাইনসের কামে হাসতে নাই আইকে দিছে আজমির নাম্বারটা আমি জানি, এর লাগি আমারটা যা এটা মুছে দে। আসসালামু এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল এসএম চৌধুরী এন্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকের ব্লগটা 3 নাম্বার ব্লগ, আর আজকে আমরা চলে যাচ্ছি ঢাকা। তো আমাদের ঢাকা যাওয়ার কথা ছিল ফার্স্টে সকাল 11টার দিকে, বাট টেম্পারেচার ছিল 42 ডিগ্রি সেলসিয়াস। তারপর আমরা ঘুমাইতে চিন্তা করলাম যে 1টা বাজাই দিই। 1টা বাজানোর পরে দেখি যে আমাদের বাকি যে রুমগুলো আছে ওই রুমের মানুষগুলো এক রুম থেকে আরেক রুমে শিফট, কজ এই রিসোর্টটা অলরেডি বুক ছিল। তো এটা ছেড়ে দেওয়ার পরে যেহেতু আমারটা খালি ছিল, তাই এখানে সবাই একটু আড্ডা দিয়ে, তাও দেখতে দেখতে আমাদের ঘড়িতে সময় বেজে গেছে 4টা। তো বিকেল 4টা বাজে। নাবিলটা যেহেতু আসছিল, নাবিলটা গাড়ি নিয়ে অলরেডি মুভ করে দিচ্ছে, আর অলরেডি অক্সিজেন মনে হয় পৌঁছে গেছে। তো আমরা এখন বেরোবো বাইক দিয়ে, কজ এখন বাইকের সবকিছু বাধা হইতেছে, এবং আবার চলে যাচ্ছি মোটো ব্লগে, যেই মোটো ব্লগ আপনারা সবচেয়ে বেশি চান। তো সেই মোটো ব্লগে, আর সো লেটস এনজয় দ্য ব্লগ। অ্যান্ড যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। সো ফাইনালি গাইস, আমরা এখন চলে যাওয়ার পালা। তার মাঝখানে ঢাকার পাপিরা দেখতে পেলাম এখানে। কি অপমান করবো না, অপমান করবো না, ঠিক আছে যা। ঠিক আছে, এর লেগে তোর অপমান করলাম না। আর ওখানে মিসানুর মাহমুদ চা খাইতেছে না কি খাইতেছে। হ্যাঁ জায়গা, চলো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। চল ফাইমুডো, আল্লাহ হাফেজ, টাটা। কি সাইম তুই কি একলা? অনেক চলে গেছে, দ্যাটস ওয়াই তুই একলা। ও তোর পিছে ব্যাগ বানছস? আরেকটা ব্যাগ ফাইমাতে খালি অফিডে দিছ, একটা বান্দি করলে পরে বাইনা নেব। কোন জায়গাতে? এই সামনে জন দাঁড়ায় কি শুরু। ঠিক আছে, সামনে তেল ভরতে হবে বাইকে। চট্টগ্রাম লিং রোডেতে বরমুনে এই জায়গায় দাঁড়ামু। একসাথে সবাই ভাই তাড়াতাড়ি করস না, হেলমেটটা পরে আছি, বিশাল গরম। হেলমেট পর বেটা। হেলমেট পরলে আমার মুরগি লাগে। কে মুরগি লাগে? আর আমরা শীত দিতেছি বেটা। হেই মোটো ব্লগার, হোয়াটসঅ্যাপ ভালো আছো? ঠিক আছে। নাই বাবা, চশমা কই? বেটা তো চশমা কই? আয় এখন এই কালো ভাইজার পরে চালাতে পারবি? এখন চশমা দিয়ে লাভ কি? ডান খেলা শেষ। এই ওঠ বাইকে। আর অবস্থা জিগায়েন না, শেষ। সো নিসর্গ পড়াউসবাসী অনেক প্যারা নিছে আমার জন্য, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। সো স্কোয়াড এখন বাইরে যেতেছে আমার। লেটস গো। তোমরা শুয়ে চালাইও না। তো আমরা বের হয়ে গেছি অলরেডি, অ্যান্ড জানি না কতক্ষণ লাগবে যাইতে, বাট দিনের বেলা মোটো ব্লগ আপনারা অনেক বেশি পছন্দ করেন, অ্যান্ড পাহাড়ের রাস্তা যেহেতু সেই মজা হয়। তারপর সামিন আছে স্কুটি নিয়ে, যদিও আমাদের ছোটো গাড়িটা চলে গেছে আগেই, ওরা বাইজিৎ লিংক রোড পার হয়ে গেছে, এতক্ষণে মনে হয় ফেনীর কাছাকাছি চলে গেছে। তো আমরা এখন রাঙ্গুনিয়া রাউজান এই দুইটা এলাকা হয়ে চট্টগ্রাম হয়ে বের হয়ে যাবো। আমাদের প্ল্যান এবার আসাম বস্তিতে যেতে পারলাম না, এটা একটা কষ্ট। প্লাটুন যাইতেছে কোথায় জানি। ওরে ভাই, প্যানারোমাজ সব বিদায় দিয়েছে। কাপ্তাই সেই মজা করলাম, মানে ভাল লাগলো কাপ্তাইয়ের মানুষ, বাট হিউজ পরিমাণে মানুষ চলে আসছে। এত গরমের মাঝখানে যে আমরা অনেকটা সময় দিতে পারি না, রিয়েলি সরি ফর দ্যাট। কষ্ট করে দাঁড়াইছিল আসলে, এনে ঘুম মানে কারেন্টেরও একটু প্যারা আছে, কারেন্ট যায় আসে পানি আর কারণে, মানে কারেন্টে ঠাড়া পড়ার কারণে, দ্যাটস ওয়াই একটু প্রবলেম। কি একটা দিন নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক করতে একটু টাইম লাগবে ওই কারণে। বাট আপনারা মাস্ট ভিজিট। অনেক বছর পরে কাপ্তাই এমনি এসে 2-3 দিন থাকলাম, ভালো লাগলো। তারপরে দুপুরবেলা কখনো আমরা মুভমেন্ট করি না, আমরা অলওয়েজ মুভমেন্ট করি সকালবেলা। বাট এত পরিমাণ টেম্পারেচার হাই ছিল, তাই আমরা আর প্যারাটা নাই। আর এখন যেহেতু আমরা চলে যাচ্ছি, জাস্ট এনজয় দ্য ভিউ গাইজ। সো কাপ্তাই আসলো গাইস, আমরা এই শপটাতে ভিজিট করি, যেটা হাবিব ভাইয়ের। আর হাবিব ভাইয়ের দোকান থেকে পেঁয়াজও খাওয়াইতেছে। গিয়াস ভাই আছে এদিকে। সামনে দাঁড়াবেন? হ্যাঁ সামনে দাঁড়াবো। সামনে কিছু বোঝাপড়া আছে, বোঝাপড়া করতে দাঁড়াবো। বাইরে অবস্থা কে? কিরে ঢুকছস কেমনে তুই? কিরে তোরা কই গেছিলি? আয় আজান দিতেছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।
খান ভাইয়ের বাসায় ভাই আছে, হের ভাই আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হের ভাই আছে? আচ্ছা ঠিক আছে ভাই। নোজ মিয়াট কয় কিলো এনতে? নোজ মিয়াট কয় কিলো? 25 কিলো। ঠিক আছে, ওকে, চল চল চল, আগা আগা আগা, লেটস গো। এলাকাটা খান ভাইয়ের বাসার উপরে দেওয়া যায়, আর মাত্র 31 কিলোমিটার আছে মানে চট্টগ্রাম শহর। বাট এই রাস্তাটা খুবই ডেঞ্জারাস লাগে সবার কাছে। হ্যাঁ ভাই, তুলো তুলো, তাহলে তুলো। ঠিক আছে ঠিক আছে, এই রাস্তাটা বহুত ছোট ভাই, এই রাস্তায় যেমনি মানুষ ডাকে আমারে, আর এই রাস্তায় দাঁড়াইলে এই রোডটা ব্লক হয়ে যাবে। দ্যাটস ওয়াই দৌড়ের উপরে দিয়ে ভাগতেছি। আর এটা সকালবেলা যখন আসছিলাম তখন ফাঁকা ছিল, বাট সকাল 6টার পর এটার মধ্যে এত পরিমাণ সিএনজি থাকে, 3-4 ভাবে ওভারটেক করে। এরকম একটা দেখছেন না, এর পাশে আরেকটা থাকে, এমনি ওভারটেক করে। দ্যাটস ওয়াই আমরা একটু প্যারা খাচ্ছিলাম। আর বাইক তো, আর এই রোডে বাইক অ্যাক্সিডেন্টগুলো একটু ডেঞ্জারাসভাবে হয়। দ্যাটস ওয়াই আমরা স্পিড মেনটেন করে যাচ্ছি, মানে 1 বাই 1 করে। কোনো প্যারা নাই, খালি সিএনজিটাই ভয় লাগে, হঠাৎ করে ডান বাম মারে। ন্যাচারাল বিউটি অসাধারণ লাগতেছে। অনেক দিন পরে দিনের বেলা মোটো ব্লগ। ঢাকায় থাকলে তো মনে করেন যে মোটো ব্লগ করাই হয় না, আর তার উপর টেম্পারেচার এত পরিমাণ হাই, আর এই মোটা জ্যাকেট পরার পরে সব সিদ্ধ হয়ে পানি পড়তেছে, এরকম লাগতেছে। এটা কে যায়? ও, সিনেমেটিক ভিউতে মইনের হাতে ক্যামেরা। দ্যাটস ওয়াই এখান দিয়ে আমি মোটো ব্লগ করি, আর এখান দিয়ে আপনারা সিনেমেটিক ভিউ দেখেন ব্লগে। রে ভাই, আসতে যাইস রে, আসতে যাইস। হেলমেটের মধ্যে দিয়ে মনে হয়েছে রোদ। ভাই রে ভাই, কি পাওয়ারফুল! আমার চোখ পুরো ছোট হয়ে গেছে। ক্যামেরাটা যদি খুললে এমনি ঘুরাইতে পারতাম তাইলে দেখা যেত, আমার আর কিছুই দেখা যায় না। রোদের টাইমও এখনো শেষ হয় নাই, অলরেডি 5টা বাজতেছে, আমরা 4টা বাজে বাইরে হয়েছি। আর এখন আছে হয়েছে রাঙ্গুনিয়া। তো রাঙ্গুনিয়ার যেখান থেকে যারা ভ্লগ দেখতেছেন সবাইকে হাই, হ্যালো, হোয়াট ইজ আপ। আপনাদের এলাকার উপর দিয়ে চলে যাচ্ছি। নেক্সট মেবি হয়েছে রাউজান। খোদা হাফেজ রাঙ্গুনিয়া চট্টগ্রাম, স্বাগতম রাউজান। ইয়েস, স্টার্টিং হইতে না হইতেই এটা হইছে রাউজান চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র, বাম পাশে সেই। অ্যান্ড এই দুইটা এরিয়ার মধ্যে অনেক সাবস্ক্রাইবার আছে যারা ভিডিও দেখে। আসলে ওদের সাথে তেমনভাবে দেখা হয় না, কজ এই দুইটা প্লেসে আমার ঠিক তেমনভাবে আসা হয় না। দ্যাটস ওয়াই একবার শো হয়েছিল, আসছিলাম বহুত বছর আগে, বাট তেমন কোনো শো বা কোনো প্রোগ্রাম হইলে তো মনে করেন যে আসতে পারতাম, বাট তেমন হয় না। দ্যাটস ওয়াই দেখা হয় না। এদের সবার সাথে আমার দেখা হয় যখন আমি কাপ্তায় যাই তখন, নাইলে রাঙ্গামাটি, এরা ওইখান থেকে ওইদিকে যায়, আর নাইলে চট্টগ্রাম শহরে যদি কোনো প্রোগ্রাম থাকে সেখানে। ইয়েলো কালারের নাম্বার প্লেট, মনে হয় এটা এই জায়গার বাইক। যদিও আমাদের স্কোয়াড ফুল পিছনে, সামনে দিয়ে ধুলা উড়ে রে ভাই, রোদ প্লাস ধুলা জীবনটাই শেষ করে দিল। অ্যান্ড নেপাল ট্রিপের আগে এটা একটা ওয়ার্ম আপ রাইড ছিল। নেপাল ট্রিপ কেমন হয় আমি জানি না। এখন তো আছি আমি আপাতত 42-43 ডিগ্রিতে, ওইখানে যায় হয়তো মনে হয় -15 পাইতে পারি। সেই সব জ্যাকেট, সেই সব গ্লাভসও বের করতে। আবার এটা কি ইউনিভার্সিটি? লাল সবুজের কাউন্টার এখানেও আছে গাইস। কাপ্তাই, চন্দ্রা, শিববাড়ি, গাবতলী, লক্ষ্মীপুর। যে এলাকাটাতে আছি সেটা হচ্ছে পাহাড়তলি। আমরা আছি এখন নোয়াপাড়া। আর ভাই এমন সিএনজি রে ভাই, চাপাচাপি কারে কয় কত প্রকার। আর রোডটা কি ক্যামেরার চিপা দিয়ে দেখা যায় কিনা ডোন্ট নো, বাট হিউজ পরিমাণের গরম। আমি আর পারতাছি না, মন চাইতেছে কারো বাড়ি ঘরে থেকে জেগে এনে। এর উপরে হচ্ছে এই জ্যাকেটটা। আমাদের ওই ঢাকা চট্টগ্রাম হাইওয়েটা কত দূর, ওইটা হইলে টানের উপরে থাকলে প্যারা হইতো না, বাট এখন তো মানে এরকম ডিভাইড করে করে যে যাওয়া যাওয়াই লাগতেছে, মানুষের লগে মারামারি করে। সিএনজি ড্রাইভারও দেয় ধমক, দে ওভারটেক। ও মা গো, সরি মামা, আস্তে করে দিয়ে দিলাম। আগের ব্লগগুলোর মতো এখন আর দুষ্টামি করতে পারি না, সবাই আমার সাথে দুষ্টামি করে। দ্যাটস ওয়াই, নাহলে আমি অনেক দুষ্ট ছিলাম। সবগুলো বাইক মনে হয় না আসছে, কজ সামিনের একটা স্কুটি আছে, এটা এরকম এই সিএনজির সাথে ব্যাটেল করে ওভারটেক করতে পারবে না, কজ যারা ফার্স্ট পিক আপে টান দিয়ে প্যারা খেয়ে যায়। তাও সামিন, আমি একটা ব্রেক দিলে সামিনটা আমি পেয়ে যাবো। অনেক তো কালকে রাতেই চলে গেছিলো। এখন আছে আমরা মানুষ 10 জন, 8টা বাইক ঢাকা যাবে। রহিমের প্ল্যান ছিল যে রহিম খাগড়াছড়ি দৌড় দিবে ওর বাসা থেকে, তারপর চিন্তা করলো যে খাগড়াছড়ি যদি কারেন্ট থাকে না তাহলে কী হইব অবস্থা। দ্যাটস ওয়াই সে আবার ঢাকা চলে যাচ্ছে। হোয়াট ইজ আপ চিটাগংবাসী, দেখতে দেখতে চট্টগ্রাম চলে আসলাম বালু খাইতে খাইতে। ভাই তোমাদের এই রাস্তা বিশাল জ্যাম রে ভাই, জীবন যুদ্ধ করে ডেকে আছি আপাতত। পানি 30টা লেগে গেছে আমার।
আমার জীবনও এই টাইমে লাগে না, মানে সে বাইকে চালানোর টাইমে এরকম প্যারা। আচ্ছা ডাইন দিয়েছিলাম না বাম দিয়েছিলাম? ওরে ওরে ওই ডাইনে না, ও ঠিক আছে ডাইন দিয়েছিলাম। তাইলে ভাই লিঙ্ক রোড যেয়ে একটু রেস্ট নিতে হবে, কজ আর পারতেছি না। ব্যাগ আমার উপর পড়তেছে না, আমি ব্যাগের উপর পড়তেছি, এটাই বুঝতেছি না। এখন যে সামনে বামে, বামে যে এটা না, কাকা একটু সাইড দাও, চিলিং করো। আরে কপাল, জ্যাম জ্যাম। ওই মেরে না, হাই ওই ওস্তাদ, এডির লোক একটা বাড়ি গেলে তো উইরে যে পড়বো। শেষ খেলা, শেষ খেলা শেষ। আল্লাহ এই রাস্তাটাতে একটু জ্যাম দিও না, তাইলে মনে করো এক টানে লিঙ্ক রোড যে একটু বাতাস খেতে পারবো। মানুষ আমার কয় খালি চট্টগ্রাম আহেন, চট্টগ্রাম আহেন, চট্টগ্রাম আহেন। এই যে চট্টগ্রাম আবার আয় পড়ছি, তোমরা জানো না, ছাড়েন। আর সবাই বলে যে আপডেট দিয়েছেন, আপডেট দিয়ে এলে তো ভাই শেষ হয়ে যাবো আমি আর প্রোগ্রাম থাকবো না, মানে আমার চিল জোন। এইবার এই রিসোর্টে প্রচুর চাপ খাওয়া লাগছে আমাদের সবার, আর আমার লেগে পোলাপান প্যারা খাইছি বেশি। আমিও স্টোরি দিছি আর আমি উপরে গেছি টেছি তো, দ্যাটস ওয়াই। বাট এটা তো ভালোবাসা, এই কারণেই 7 খুন মাফ, দ্যাটস ওয়াই। আর একটা কথা আমি বলি, বাট সো দ্যাটস ওয়াই, এটা আমার মুখতে যাইতেছে না। এটার জন্য করণীয় কি, একটা কমেন্ট লিখে দিয়েন, তাইলে আমি পইরা ওটার সাথে মানায় নিতে পারবো না। আর এখানে আমার সিনেম্যাটিক ভিউতে সিনেম্যাটিক শট চলতেছে। সো গাইস, এখন রহিম শোন, হ্যাঁ হ্যাঁ সবাইকে ফুয়েল দিতে হবে, আমার নিজের একটু ফুয়েল লাগবে। এটা আমি কুদ্দি দিব, এটা চিন্তা করতেছি। ও আমার নিজের তো শেষ বেটা। হ্যাঁ এটা তেল লাগবে না, আরে আমার কাছে টাকা নাই, যাবি। সো এখানে আমরা একটা ব্রেক দিয়েছিলাম বাইজিৎ লিঙ্ক রোড, অ্যান্ড নাও আমরা এখন উড়াল দিয়ে চলে যাবো। আর যে দেখা হইব ঢাকায়। এই ট্যাবলেট বাহিনীর জন্য দাঁড়াইছিলাম, আর এই দুইটা ইউটার্ন মেরে চলে যাবে হইছে এখান দিয়ে সামনে থেকে, আর আমরা ডাইরেক্ট ঢাকার রোডে উঠে যাব। বাই বাই। বাইরে ভাই সব বাইক চলে আইছে, শিরাডিরা কাপ্তাই থেকে আসছিল, কাপ্তাইতে গেছিল, আবার চট্টগ্রাম আসছে, এখন এদিক থেকে বাসায় যাবে গা। আর আমরা ঢাকা যাব 280 কিলোমিটার। বাসায় পৌঁছাইতে মোস্ট প্রবাবলি আমাদের রাতের 1টা-2টা বাজবে, বিকজ আমরা একটু লেজি, দ্যাটস ওয়াই। অ্যান্ড আকাশও আলো অলমোস্ট শেষ। এখানে অনেক রেস্টুরেন্ট হয়ে গেছে বাই দ্য ওয়ে, রাস্তার এই পার ওই পারে, বাট প্যারা নাই, চিল। এই যে রেস্টুরেন্ট, খালি রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট, এই পাশে একটা রেস্টুরেন্ট, ভাই হিউজ রেস্টুরেন্ট করে ফেলছে। ওরে ভাই 3 জন লয়ে কেমনে উড়াল দিয়া যায়, ও মোর খোদা। সো এখানে আমরা ফিউল নিতেছি। এটা কত টাকার খাইলো রে? আমারটা কম খাইছে। হ্যাঁ আমারটা অনেক আছিল তেল, 1000 টাকা। হ্যাঁ ঢুকে গেছে এটা 1000 টাকা। এটা 250 না, একটু হালকা খাবেই আজমির। এটা ট্যাঙ্কি সমান ফুল। ওই কত টাকা ঢুকাইছিল ফার্স্টে? 1700 টাকার, ওটা তো 500। কিরে শামেম, কেমন লাগতেছে তোর চেহারা এরকম অস্থির কেন? হ্যাঁ আমরাও সবাই কিছে ওনার কাছ থেকে 3000 দিয়ে ক্যাশ নিয়ে নিছেন। আর কত টাকা আছে হিসাবে? 3000 আর 5000। 5000। মইন ওই আমার ওই টাকাতে বাকিটা দিস। কত আছে? সব তো খেলা শেষ। কত টাকা তেল গেল? খালি বহুত তেল গেছে, 20,000 টাকার মতো তেল। না ফার্স্টে কত নিয়েছিলাম আমরা? 8000। হ্যাঁ 9000। এখন 8 না 20 না, তাহলে 20-এর একটু কম। সামিনেট একটু মাঝখানে তেল নিছে। কি কাব্য হোয়াটসঅ্যাপ ভাই দেখতে পারতেছো চশমা, তুমি আমাকে একটা ভাইজার ম্যানেজ করতে হবে। কষ্টে দেখো আমি চশমা পর ঘুরে আসি। তুই যে ক্যান্টিক মডেল এলিস্টোরি ইউজ করতেছস, এটার ভাইজার কই পাবো? ভাই বিষয় হইতেছে তুমিও এলিস্টোরি মারতেছো, তোমারটা খালি গ্লেজ মারতেছে। আমারটা এলিস্টো না, ওমা কি দাও? স্করপিয়ন। আরে এলিস্টো আমার কাছে একটা আছে, এরই এক একটা ভাইজার এক এক রকম। ওরটা আবার হচ্ছে এক্স লাইট, তোমার এলিস্টো দেখছি। এটা বিল মোলা। ওই এলিস্টো দিয়ে আমি স্টান্ট করার লেগে রাখছি একটা। এটার থেকে বেশি এক্সপেন্সিভ কোনটা? এলিস্টো না, এটা বেশি। এটা বেশি, এটা একটু হালকা তো, গোপ্রো লাগানোর পরে মাথাটা ভার কম লাগে। হ্যাঁ এটাতে মারছি। এমসিএল বলে না, এডিরে যত ওজন করবি অত থতনা বেড়া ব্যথা করে, নিচ্ছে না আমি যায়। ভাই আমরা টাকালা এমন চাপ দিছি এন্ডি ব্যথা পাইছি। ব্যথা পাইছস? তারপর কি করছস? এই মারুম বেটা চাপ। আর তুই কি কইছস? ভাই প্লিজ মাইরেন না, ভাই প্লিজ মাফ করে দেন, ঠিক আছে নাই? আমি কি কম পরে ভাই আসলে রিকশাওয়ালা মানে চিটাঙ্গের, এই দেখলাম মাইরাই দিতেছে। আমি ঠিক আছে ভাই আমি যাই। কি খুশি, চল চল।
সো ট্যুরে যেতে যেতে একটা কথা বলি গাইস, লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল। এই কথাটা বলতে বলতেই আজ আমি এই পর্যন্ত। অ্যান্ড হয়তো অনেকেই ভাবে ভ্লগ ইজ ইজি, মানে ভ্লগটা অনেক ইজি করা, বাট চিন্তা করেন, এই যে আপনি রাইড করতেছেন, এই যে আপনি কথা বলতেছেন, এই যে আপনি শ্যুট করতেছেন, পাশের থেকে একটা ক্যামেরা শুট হইতেছে, দেন যখন এরিয়াল ভিউ লাগে তখন ড্রোন ফ্লাই হইতেছে, এই সব কিছু ফাইল, মানে অলমোস্ট আমাদের যে ক্যামেরাগুলো ইউজ হয় এগুলোর মধ্যে ফাইল হয় হয়েছে মনে করেন 50-60 জিবির মতো। মানে এক একটা ভ্লগ মানে অ্যাভারেজ আমরা ধরলে, আর বেশি মানে বেশি কিছু ইউজ করলে আরও বেশি যায় ফুটেজ। যেমন এইবারের ভ্লগটা পারলাম না আমি পাঠাইতে, তো এইসব ফুটেজ নেওয়ার পরে মনে করেন যে রাতের 12টার দিকে ভ্লগ শেষ হইলো, হওয়ার পরে এই ভ্লগের ফুটেজগুলো ট্রান্সফার করতে অলমোস্ট আমার মেয়েকে সব ফাইল মিলে লাগে আধা ঘন্টা 45 মিনিট লাগে শুধু ট্রান্সফার হইতে 2-3 ক্যামেরার ফুটেজ। এরপর যদি ইন্টারনেট ভালো থাকে তাহলে মনে করেন আমি হাসিবরে পাঠাই ড্রাইভ, 100 জিবির ড্রাইভ কেনা, তো ওই ড্রাইভে আমি পাঠাই, পাঠানোর পরে আবার ড্রাইভ থেকে ডিলিট করে দিই যখন ও ফুটেজ পাওয়া যায়, ডাউনলোড করে ফেলে। তো এই জায়গায় বিশাল একটা টাইমিং। তারপরে হাসিবের কাছে যখন যায় 24 আওয়ার্স, মানে একদিন এডিট করার সুযোগ থাকে ভ্লগটা, তারপরে ভ্লগ আপলোড হয়। তো মনে করেন কতগুলা কাজ শেষ করে একটা ভ্লগ আপলোড হয়। অ্যান্ড এই এফোর্টটা আমরা দিয়ে আসতেছি বিগত কয়েক বছর ধরে, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনারা সবাই আমাদের ভালোবাসেন। এটা তো ইউটিউব সেকশনের বললাম। আর ফেসবুকের যে ঘটনাটা মনে করেন শ্যুট চলতে থাকে অন দ্য ওয়ে, বা মাঝখান দিয়ে একটা রোলে ডাইরেক্ট ভিডিও বানায় ফেলে আপডেট, অথবা আরেকটা ফোনে পুরা সারাদিনের শ্যুট নেওয়া হয়, তারপর এটা কাটিং এডিটিং করে দেন ভয়েস ওভার দিয়ে তারপর হয় আপলোড। অলরেডি আমার বাইকগুলো সব চলে আসছে। অ্যান্ড মইন, এই যে মইনের এই ক্যামেরা, এটা মনে করেন যে অল টাইম বাইকে হাতের মধ্যে, এটা দিয়ে চলতে থাকে সিনেম্যাটিক শ্যুট। কজ গোপ্রো মোটোভ্লগ যখন আসে তো মোটোভ্লগের কোয়ালিটিটা মানে একটু স্লো, যদিও হিরো 12, বাট তেমন না রাতের বেলা। দিনের বেলা আবার ঠিক আছে, ওকে ফাইন, ভ্লগ আপনারা দেখছেন চলে, চালানো যায়। বাট এই ক্যামেরাটা ইউজ করলে কি সুন্দর একটা রেজুলেশন আসে। তার উপর যদি অন্য কোনো প্রাইম লেন্সে শ্যুট হয় তাহলে আরও ভালো আসে। মাঝে মাঝে কিছু ফেসবুকে প্রমোশনাল ভিডিওগুলো চেক করবেন, ওইটাই। তো ওই এফোর্ট দেওয়ার পরে আমাদের ভ্লগগুলো বানানো হয়, এটাই। কজ কষ্ট না করলে গাইস पैसा नहीं आएगा। ছোট একটা ব্রেক দিছিলাম, সেখানে অন্ধকারের মধ্যে বসে বুট মুড়ি পেঁয়াজও খেয়ে ফেললাম। তোরা আজকে এবার আমার ব্যাগটা বাঁধা ঠিক হয় নাই, এটা উইরে উইরে আমার গায়ে পড়ে আয়া ব্রেক ধরলে। আপনার কার্বন ফাইবার লাগানো দেখা পিছনে এ দেখ, তুই তো এবার ব্রেক আটকাই দিবি। এই যাওয়ার টাইমে কিনলে আউনের টাইমে মানে মজা লাগে আইতে, আর লাভ নাই, ব্রেক মারলে আবার আয়া পড়ে। একটা ক্রুজিং বাইক কিনতে হইব, এমনি চালামো। হ্যাঁ, কার্বন ফাইবারটা খুলতে হইব না, একটা ক্রুজিং বাইক কিনবো। ওই সামিন দেখ স্কুটি দিয়ে বেটা আমাকে আগে 5 কিলো যায় আগে বয়ে রয়েছে, হ্যান্ড চালাতে চালাতে 14 গ্রাম গেছে জায়গা ফেনীতে দাঁড়াইছে। ফেনীতে এই ক্রুজিং বাইক দিয়ে ট্যুর দিতে হইব, আর স্পোর্টস বাইক দিয়ে বাদ দিয়ে দিতে হইব। ইঞ্জিন ব্রেক ম্যাক জানি না, তুই এটা রাখ, এত গুতাগুতি করিস না, এটা মাত্র 1000 কিলো হয়েছে। বাই দ্য ওয়ে গাইস, 250টা ব্রেকিং করতে দিছিলাম এটি সব ডেরে চালাইতে, এটা তুই 1000 কিলো বানাইছস। আবার ফাস্ট করিস না। ওর বাইকটা হয়েছে আমার বাড়িতে এই 14 গ্রামে উদয়ের, আমার চাচতো ভাইয়ের কাছে। ও আবার সৌদি আরব চলে যাবে 19 তারিখ, ওটা ওর কাছে রেখে দিয়েছিলাম। কি রে, ওই এত রাস্তা থাকতে ওই দিয়ে কই যায় ভাই রে ভাই, কত হাজার বাইক গাড়ি আজকে ওভারটেক করছি, এখন এটি আবার ওভারটেক করো। ও বাজি দেও টান। একটু রেস্ট নেওয়ার জন্য তোমাদের চাচ্ছু বাড়িতে চলে আসছে 14 গ্রাম। আল্লাহ কারেন্ট নাই, আল্লাহ কারেন্ট না থাকলে তো আমার জীবন শেষ হয়ে যাবে একবারে। যদি কারেন্ট না থাকে মানে এত পরিমাণ টায়ার্ড লাগতেছে যেটা বলার বাহিরে। দিঘির বেড়ে তো লাইট জ্বলার কথা, বাট লাইট জ্বলতেছে না কেন আই ডোন্ট নো। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। হ্যাঁ, 100% কারেন্ট নেই। হায় 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 রে, না দেখা যেতেছে আছে বাট বাড়ি অন্ধকার, কেউ থাকে না বইলা কথা। আম্মু মনে হয় কালকে আসবে বাড়িতে, মাই হোম। বাড়িতে এসে দেখি বাড়িতেই কেউ নাই, তাই আমরা আবার বের হয়ে যাচ্ছি। অ্যান্ড লেটস গো টু মায়ামি রিসর্ট। ওখানে যে একবার একটু রেস্ট করতে হবো, কারণ আরও বলে 32 কিলোমিটার চালাই যাবো মায়ামি। আমার বাড়ি থেকে মায়ামি 32 কিলোমিটার। তো যাই। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। সো গাইস, প্রচুর পরিমাণে টায়ার্ড, জীবন যুদ্ধে আমরা এখন টিকে আছি ভাই। কি যে একটা অবস্থা, এতক্ষণ রাইড করে গরমে পুরো শেষ। আর এতক্ষণ পরে মানুষ আমার চেহারা দেখছে, মানে আমরা সকালবেলা একবার ইন্ট্রো দিছিলাম, এরপর সিনেমেটিক দিছি, আর এখন মাত্র মোটোব্লগে গান গাইতে গাইতে এখন আমরা রাইট নাও মায়ামিতে। রাতের বাজতেছে 10টা 6। নাবিলরা আসছে কতক্ষণ আগে।
আর মাত্র মনে কর যে 1.5 ঘন্টা রাইড করলেই আমরা ঢাকা পৌঁছে যাব। অনলি 1.30 আওয়ার। আচ্ছা টোটাল কাপ্তাই থেকে ঢাকা কয় কিলোমিটার? 300 কিলোমিটার পাড়ি দিয়ে ঢাকা যাচ্ছে। আর এগুলো তো কিছুই না বেটা, আমরা তো বেটা 500 কিলোমিটারের পাপি বেটা। 18 ঘন্টায় মারছিলাম না ইন্ডিয়ায়, আমরা ইন্ডিয়ায় 500 কিলোমিটার মারছিলাম 18 ঘন্টায়। ভাই ওরা কোনো কথাই কয় না, কেউ সব খাওয়া লয়ে ব্যস্ত, বুঝলাম না ব্যাপারটা। অনেক টায়ার্ড, এখন পুরা দুরা খাবে। সো গাইজ আমরা খাওয়া দাওয়া শেষ করে দেন চাটা খেয়েই ব্যাক টু ঢাকা। টাটা। তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। খাওয়া দাওয়ার আগে কইছিলাম না পরে কইছিলাম আমি? এটা কিছু একটা হইব। এটা আমাদের মোস্ট পপুলার ডায়লগ হয়ে গেছে আপনার। আচ্ছা হ্যাঁ, এটা আমাদের মোস্ট পপুলার ডায়লগ। একটা ব্লগারের এখন ডায়লগ হচ্ছে খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। অর্ক সরি কাব্য কাব্য, আমি তোর নামটা আমি চিটাঙ্গের একটা ছোট ভাইয়ের নামে ডাকতে চাইছিলাম। ঠিক আছে, অনেক রেডি, এখন লেটস গো। বাই দ্য ওয়ে গাইস, লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউজ। কথা হচ্ছে মোটো ব্লগ। চেহারা দেখাবো বাসার নিচে। চেহারা দেখাবো ডাইরেক্ট বাসা দিচ্ছে, আর কোনো বাসা দেখছে না। হাই হাই শামিম, হেগে দিয়েছে আল্লাহ। এই যে তোর গায়ে ই আল্লাহ, আমারটাতেও। ওই কাপড় ইয়া লাগবে একটা। এর লেগে মাইনসের কামে হাসতে নাই, আইকে দিছে আজমির। আমি জানি যা এটা মুছে দে। আমি আগু মুছতাম। আমি কি আগু মুছবো নাকি? আমার গন্ধ বমি হয়, আমার একটু ইয়ার সমস্যা আছে, গন্ধ উল্টা পাল্টা পাইলে ঝামেলা হয়। ওই যে মুছতেছে, যা ই ডলতাছে রে। কি তোরটা আইকে দিছে? তাহলে বয়ে যা, সমস্যা নাই। প্যান্টি তো লাগবো। এটা বাইর কর, কাব্য কই গেল? বাইক বের কর। সো টাইম টু লিভ গাইস। দেখি কটা বাজে? 11টা বাজতেছে। বাসায় যেতে 12:30 একটা। ওকে, চালায়া দেখুক যে গাড়িতে কি কি প্রবলেম আছে, তাহলে কালকে একবার ইজিলি ঠিক। তুই চোহে দেওয়াস না এটা কো, কবরে চালা। ধুলা ঢুকলে তুমি চালাইতে পারবে বাবা। কে? তোমার চোখে ধুলা ঢুকলে তুমি চালাইতে পারবে বাবা। হ্যাঁ, এক্সট্রাঅর্ডিনারি চোখ। চোখের উপরে প্রলেপ পড়া যায় ভাই, ধুলা পরে ধুইলে কেজি খানিক বাইর হয়, এই জন্য চশমাটা নিয়ে এলাম। ঠিক আছে চল। ফাইন হচ্ছে মইনের পিছনে উঠুক, মইন অবিরটা চালাক, আমি অবির পিছনে উঠলাম। ভাই দেখুক গাড়িটা। ঠিক আছে, তাহলে ওর ভার্সন থেকে চালাইবো, তোরটা কি চালাইবো? ওর পিছনে তো ব্যাগ আছে। কার পিছনে? মইন কোনটা চালাইবো? মইন চালাইবো? শুট লেবো কেটা? ওই যে চলতেছে, তুই চালা, তুই মইনটা চালা, এই যে চালা। আর ওই যে তুই একলা চালা। সো লেটস গো। নাবেল জায়গা। আল্লাহ হাফেজ। সোজেব ডার্লিং, বাই বাই। কি কল্লাক? ওকে। কি টানা যে টানলাম গাইস। কটা বাজে? কতক্ষণে কই আইলাম? 11:30 বাজতেছে দাউদকান্দি। তো 30 মিনিটে মায়ামি থেকে দাউদকান্দি। নট এ বিগ ডিল। কিরে, আমি তো ডরাই গেছি গা। বেটা আমি টান দিলে তো দেখবি না। ও মা গো, বিগ ড্যাডি ইজ হিয়ার। 250 চালাস বেটা, দে এবার টান। আসলে আমি টানলে আর আমার ব্যাকলাইট দেয় না, ঘটনা হয়েছে সেটা। এমপিটা টান আছে, বাট হারায় যায় আর কি। কিন্তু গ্যাপিংস মারতে গেলে গাইজ আমার এটা আর কি একটু প্যারাদায়ক জিনিস। কিটেড বাইক, যেখানে সেখানে ঢুকাইতে ভয় লাগে। 5459 কিলোমিটার চালাইলাম এই বাইকটা, অনেক কম, অলমোস্ট 2.5 ইয়ার্স হয়ে যাচ্ছে। 2.5 না, 2 বছর। হ্যাঁ, এটা 2 বছর। পুরা ঢাকা সিটি রাতের বাজতেছে 12টা, পুরা জ্যাম। আমরা সায়দাবাদ বাস টার্মিনালের দিক দিয়ে নেমে গেছি, কজ এত বড় জ্যাম ওই রাস্তাটা, মানে বাইরেও অনেক টাফ ছিল। এইটা একটু ফাঁকা দেখছি, ফাঁকা দিয়ে আমরা এদিকে নেমে গেছি। বাট আমরা চলে আসছি উত্তর গোলাপবাগ। এদিক দিয়ে ছোটোবেলায় বাড়িতে যেতাম বাসে কইরা। এদিকে সব বাসের কাউন্টার আছে। সামনে মনে হয় কমলাপুর রেল স্টেশন, হয়তো ওরা ডান দিয়ে নাহলে বাম দিয়ে যেতে হবে, ভুলে গেছি। ফাইনালি মোহাম্মদপুর গাইস, ফাইনালি মোহাম্মদপুর। ঘড়িতে সময় বাজতেছে 1টা বাজার 10 মিনিট বাকি। ভাই এই ঢাকায় ঢুকতে 1 ঘন্টা লাগলো।
কি পরিমাণ প্যারা খাইলাম। রহিম চলে গেছে, 4Bটা আছে, মই এখনও ক্যামেরা হাতে, সেই কাপ্তাই থেকে ক্যামেরাটা হাতে হাতে আসছে। এটা যে সুপার ওয়াশ করতে হবে। আমি আমার বাসার দিকে চলে এসেছি গাইস, শেষ জীবনটা গাইস গাইস কইতে কইতে। ভাই রে ভাই, আজকের রাইড বেশি হয়ে গেছে, এক্সট্রিম লেভেলের হয়ে গেছে। কই যায় ওরা কি যায় আমার আগের বাসার রোডে যায়? ওই যে বাসার নিচে সাগর ভাইয়া দাঁড়া আছে। সাগর ভাইয়া, আরে সাগর ভাইয়া, কিরে তুই মেকআপ করে কাঁপতেই যাস? তুই কি মেকআপ করে কাঁপতেই যাস? তোরে দেখলাম তুই চুল টুল কাটতেছস, সেটিং মিটিং দিতেছস, দেখলাম তুই চুল কাটতেছস। আজকে থার্সডে নাইট ভাইয়া, জীবনটা শেষ হয়ে গেছে গা। যাইস না ভাইয়া কাঁপতাই। আমরা যে কতক্ষণ হুন্ডা চালাতেছি নিজেরাও জানি না। আমারটা আমি ঢুকাই দিই হুন্ডা। ঘামায় টামায় অবস্থা খারাপ। ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। ডোন্ট ফরগেট স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন টু মাই ইউটিউব চ্যানেল। কথা দিয়ে কথা রাখলাম, 3 দিনে 3টা ইউটিউব চ্যানেলে ব্লগ নামাইলাম। বড় একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল 2-3টা ক্যামেরা ইউজ করা, তারপর ব্লগিং, রাইডিং, সব কিছু মিলে চেয়ারের অবস্থা পুরো উল্টে গেছে। কি ফ্রেশ হয়ে বেরোইছিলাম, একদম কি কালা হয়ে আইছি আমি। তো প্যারানাই চিল, দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস, আল্লাহ হাফেজ গাইস।